নবীর বাজান তোমার মতো মনে কইরো না, আমার নবীর যদি তোমার মতন মনে করো গো, তাহলে ওই যে কাফের মুশরিকরা বেঈমানরা যে বলছিল, আমার নবী গিয়া যখন কাফের মুশরিক বেঈমানদের কাছে গিয়া যখন বলছিল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তারা বলছিল আপনি তো দেখতে আমাদের মতোই, যদি তুমিও মনে করো রে আমার নবী আমার মতো তোমার মতো রে বাহাবা, তাহলে তোমার আমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বলি রে যুবক, ও আমার যুবকেরা গো, এবার যেই মাত্র কাফের মুশরিকরা এমন করে আমার নবীর বলে আপনি তো দেখতে আমাদের মতোই, কেউ মানে না, কেউ আমার নবীরে বিশ্বাস করে না রে বাবা, এমন করে রে বন্ধু, এমন করে 8-9 বছর চলে গেছে, যেই মাত্র 8-9 বছর চলে গেছে গো, ও আমার বাবা জিনা গো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোটখাটো একজন ব্যবসায়ী। হযরত আবু বকর তিনি মক্কা নগরের মধ্যে রে বাবা, তিনি ছোটখাটো একটা ব্যবসা করতেন। হযরতে আবু বকর রাত্রিবেলা ঘুমায়া গেলেন বন্ধু, হযরতে আবু বকর ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে বাবা, আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি হাসাহাসি করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর তিনি স্বপ্নে দেখেন আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি এবং হাসাহাসি করে। সুবহানাল্লাহ কোন। এই যে নাচানাচি আর লাফালাফি করে, এটার মধ্যে রহস্য আসেনি বন্ধুরা রে আমার, ও আমার নবীর প্রেমিকারাও অন্তরের কানটা দিয়া শুনবেন গো, হযরতে আবু বকর যেই মাত্র দেখলেন গো আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি লাফালাফি করে, বন্ধু ও নবীর প্রেমিকেরা গো, হযরতে আবু বকরের তো কোনো কিছু ভালো লাগে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এবং একটি জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমরা উপস্থিত হতে পেরেছি এবং দয়াল নবীর শান ও মান এবং আমার মায়ার নবীর প্রেমের কিছু কথা, আল্লাহ পাকের কিছু গুণগান শোনার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ওই নবীজির নুরানি কদম মুবারক, সুবহানাল্লাহ বলেন, নবীজির প্রস্রাব মুবারক, নবীজির পায়খানা মুবারক, নবীজির থুতু মুবারক, নবীজির জুব্বা মুবারক, নবীজির পাগড়ি মুবারক, নবীজির জুতা মুবারক, আমার নবীজির সব কিছুই হলো মুবারক। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হয় নাকি? এই পৃথিবীতে আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয়? কারো কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এখন কিছু কিছু মানুষ বলে আমাদের নবী নাকি আমাদের মতোই, তো আমরা বলি বলো নবী আমাদের মতো, যে বলে বলতে থাকো, কিন্তু একদিন বুঝবে, যেদিন কবরে যাবে সেদিন বুঝবে নবী কাকে বলে। কথা কোন ঠিক না বেঠিক? খুব মনোযোগ বাবা, অন্তরের কানটা দিয়ে শুনবেন। আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আমরা সুন্নিরা কেন নবীজির মুস্তাহাব আমলটারে কেন এত গুরুত্ব নিয়ে করি, এত ভালোবাসে প্রেম নিয়ে কেন আমরা অন্তর থেকে আমরা করি? বুঝতে হবে বাবা, যখন আমি আপনি ইন্তিকাল করব বাবা, আমি যখন মারা যাব, ওই আমার অন্ধকার কবরে আমার সাথে আমার আব্বা আমার আপন হবে না, আমার আম্মা আমার আপন হবে না, আমার ভাই আপন হবে না, বন্ধু আপন হবে না, এই দুনিয়ার কোন মানুষ আমার সাথে আপন হবে না। যিনি আমার সাথে আপন হবেন তিনি হলেন আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। কথা কোন ঠিক না বেঠিক? আর একটু জবান খুলে কোন ঠিক না বেঠিক? খুব মনোযোগ বাবা। নবীজি আমাদেরকে বলে গেছেন, নবীর যার মধ্যে নাকি নবীজির প্রেম নাই সে ইমানদার হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? বাবা, আপনি নামাজ পড়বেন, এটা হলো ইবাদত। আপনি হজ করবেন, এটা ইবাদত। আপনি যাকাত দিবেন, এটা ইবাদত। হ্যাঁ,
কিন্তু সব কিছু করার আগে আপনাকে আমাকে যে কাজটা করতে হবে ওইটা হলো ঈমান। ঈমান আনয়ন করতে হবে। কিন্তু বাবা ঈমান কিন্তু নামাজ নয়, ঈমান হলো আমার দয়ার নবী। কথা কোন ঠিক না বেঠিক? জবান খুলে কোন ঠিক না বেঠিক? যাই হোক বাবা, আমার প্রসঙ্গ এটা নয়, কথার প্রসঙ্গে কথা চলে আসে। হ্যাঁ, তো কথার প্রেক্ষিতে কথা চলে আসে। আমি একটা সাবজেক্ট নিয়েছি, সেই সাবজেক্টটা হয়েছে ইসলাম। আমরা যে ইসলাম পেয়েছি, আমার দয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন কত কষ্ট করে আমাদেরকে ইসলাম দিয়ে গেছেন, কত কষ্ট করে আমাদের জন্য এই ইসলামটা জিন্দা করে দিয়ে গেছেন। বাবা যদিও আপনারা জানেন, কিন্তু এখানে ছোট ছোট ছেলেরা আছে, তাদের এই ইতিহাসটা জানার দরকার আছে কিনা? আছে কিনা? জবান খুলে কথা বলতে হবে, দরকার আছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র শান্তির ধর্ম, ইসলাম হলো একমাত্র মুক্তির ধর্ম, ইসলাম হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একমাত্র মনোনীত ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম রয়েছে ওই ধর্মকে আমার আল্লাহ পাক পছন্দ করেন না। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, অন্তরের কানটা দিয়া শুনবেন বাবা, গভীর মনোযোগের অন্তরের কানটা দিয়া শুনবেন গো। ও আমার নবীর প্রেমিকেরা গো, আমরা তো বাজান খুব সহজে ইসলাম পেয়ে গেছি। এই জন্য বাবা গো, এই ইসলামের প্রতি কোনো গুরুত্ব নাই রে বাবা। এই ইসলামের প্রতি কোনো আমাদের কোনো কি নাই বাবা, আমাদের কোনো মূল্যায়ন নাই রে বাবা। আমার নবী আপনার নবী গো, এই ইসলামটারে জিন্দা করতে গিয়ে রে বাবা আমার নবী কত কষ্ট করছে জানেননি? আমার মায়া আর নবী গো রহমাতাল লিল আলামিন কত কাফের মুশরিক বেঈমানের কাছে কত কথা শুনেছেন। আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন কত ইহুদিদের কাছে কত কষ্ট করেছেন এই ইসলাম প্রচারের জন্য। খুব মনোযোগ অন্তরের কানটা দিয়া শুনবেন বাবাজিরা আমার, ও আমার বাবাজিরা, ও আমার নবীর প্রেমিকেরা গো। আজকে ইসলাম পাইয়া বাবা ইসলামের প্রতি কোনো মূল্যায়ন নাই। কিন্তু বন্ধু আজকে আমি আপনাদেরকে রে বাবা এই ইসলাম সম্পর্কে কয়েকটা প্রেমের কথা আপনাদেরকে বলে দিয়ে যাব রে বাবাও। গভীর মনোযোগ অন্তরের কান দিয়ে শুনবেন গো, মহব্বত নিয়ে বসবেন রে বাবা। এই ইসলামটা কোথায় থেকে আসলো, কোথায় থেকে আমরা পেয়েছি, কিভাবে আমরা পেয়েছি রে বন্ধু, এটা জানার দরকার আছে কিনা বাবা? টিয়ারের বন্ধু, ও আমার নবীর প্রেমিকেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মাত্র আমার নবীকে ওই মক্কা নগরীর মধ্যে পাঠালেন, যেই মাত্র আমার নবী মক্কা নগরীর মধ্যে আগমন করলেন বন্ধুরি, ও আমার নবীর প্রেমিকেরা গো, ওই মক্কা নগরীটার মধ্যে একটাও মুসলমান নাই। ওই মক্কা নগরীটার মধ্যে রে একটাও মুসলমান নাই রে বাবা। ওই মক্কা নগরীটার মধ্যে শুধু কাফের মুশরিক বেঈমানে ভরা। তখনকার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মুসলমান ছিল না রে বাবা। হযরতে উমর মুসলমান ছিল না, হযরতে আবু বকর বেঈমান ছিল, হযরতে উমর বেঈমান ছিল। বন্ধুরে, ও আমার নবীর প্রেমিকেরা গো, ও আমার বাবাজিরা আমার, হযরতে আবু বকর আমার নবীর নাম শুনতে পারতো না গো, হযরতে উমরও আমার নবীর নাম শুনতে পারতো না। হযরতে আবু বকর আমার নবীকে গালি দিত, হযরতে উমরও আমার নবীরে গালি দিত। জবান কন্তরের কানটা দিয়ে শুনবেন রে বাবা, ও আমার নবীর প্রেমিকেরা গো, আমার নবী যখন
ইহুদি খ্রিস্টানদের কাছে গিয়া সেরাজন বলে, আমার নবী গিয়া সেরা যখন গো, আমার নবী যেই মাত্র বলেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ হতে এসেছি, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রেরিত রাসূল রে বাবা, যেই মাত্র এই কথা বলে ওই বেয়াদবেরা কি কই জানেননি? ওই ইহুদি খ্রিস্টানেরা বলে গো, আপনি আল্লাহর রাসূল কেমনে হন গো? আপনি তো দেখতে আকার আকৃতিতে আমাদের মতোই, আপনি তো দেখতে মানুষের মতোই, আপনি তো দেখতে আমাদের মতোই। নাউজুবিল্লাহ কোন জগৎবাসী, ও জগৎবাসী, যদিও আমার নবী দেখতে মানুষের আকৃতিতে, যদিও আমার নবী দেখতে আকার আকৃতিতে মানুষের মতন গো, কিন্তু আমার নবী হলো হাকিকতে হলো নূরুন আলা নূর। কথা কোন ঠিক না বে ঠিক? আর একটু জবান খোলা কোন বাবা, ঠিক না বে ঠিক? এই জন্য বলি বন্ধু, আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় না রে বাবা, আমার নবীর সাথে কারো কোনো তুলনা হয় না। অন্তরের কানটা দিয়া শুনবেন গো, নবীর মহব্বত নিয়ে বসবেন। আমার নবী যেই মাত্র কাফেরদের কাছে গিয়া বলে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ হতে এসেছি, আমি আল্লাহর রাসূল, ওই কাফের মুশরিক বেঈমানেরা গো আমার নবীর ডাক দিয়া বলেন, আপনি কেমনে আল্লাহর রাসূল হন? আপনি তো দেখতে রক্তে মাংসের মানুষ। নাউজুবিল্লাহ কোন বন্ধু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গো কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন গো, কদ জাআকুম মিনাল্লাহি ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন গো ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গো এই দুনিয়ার মধ্যে রে বাবা পাঠাইছি নূর এবং আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গো এই দুনিয়ার মধ্যে পাঠাইছি নূর এবং কিতাব। এই নূর দ্বারাই আমার আল্লাহ রাব্বুল আলামিন রে চন্দ্রের আলো বুঝাই না রে বাবা, এই নূর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো আসমানের চন্দ্রের আলো বোঝায় নাই। এই নূর দ্বারা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন গো সূর্যের আলো বোঝাই না রে বন্ধু। এই নূর দ্বারা রে আমার আল্লাহ বুঝাইছেন রে বাবা, তিনি হলেন আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিনের নূর মুবারক। কথা কোন ঠিক না বে ঠিক বন্ধু? ও নবীর প্রেমিকেরা গো, ও আমার বাবাজিরা বাবা, খুব মনোযোগ অন্তরের কানটা দিয়া শুনবেন। আর কিতাব দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছে কোরআনকে। সুবহানাল্লাহ কোন কিন্তু বাবা, ও আমার নবীর প্রেমিকেরা গো অন্তরের কানটা দিয়া শুনবেন বাবা। কিছু কিছু বেয়াদবরা বলে রে আমার নবী নাকি আমাদের মতোই মানুষ। না রে বাবা না, মানুষ নবীর সাথে কেন কোনো তুলনা হয় না। এখন তো কুরআন থেকে শুনলেন গো আমার নবী হলেন নূরুন আলা নূর। বাবা হাদিস থেকে জানার দরকার আছে কিনা আমার নবী নূর নাকি মাটি জানার দরকার আসেনি? দরকার আসেনি বন্ধু। ও আমার নবীর প্রেমিকেরা গো, হাদিস শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন বলেন, কুনতু নূরুন বিয়াদিহি ক্বাবলা খলক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিআরবাতি আশরা আলফা আম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মতেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করার আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গো আদম সৃষ্টি করার 14,000 বছর পূর্বে গো আমি নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। আর একটু জবান খুলে সুবহানাল্লাহ। এই জন্য বলি বন্ধু,
ও আমার নবীর প্রেমিকেরা গো, নবীর বাজান তোমার মতো মনে কইরো না, আমার নবীর যদি তোমার মতন মনে করো গো, তাহলে ওই যে কাফের মুশরিকরা বেঈমানরা যে বলছিল, আমার নবী গিয়া যখন কাফের মুশরিক বেঈমানদের কাছে গিয়া যখন বলছিল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তারা বলছিল আপনি তো দেখতে আমাদের মতোই, যদি তুমিও মনে করো রে আমার নবী আমার মতো তোমার মতো রে বাহাবা, তাহলে তোমার আমার ঈমান থাকবে না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য বলি রে যুবক, ও আমার যুবকেরা গো, এবার যেই মাত্র কাফের মুশরিকরা এমন করে আমার নবীর বলে আপনি তো দেখতে আমাদের মতোই, কেউ মানে না, কেউ আমার নবীরে বিশ্বাস করে না রে বাবা, এমন করে রে বন্ধু, এমন করে 8-9 বছর চলে গেছে, যেই মাত্র 8-9 বছর চলে গেছে গো, ও আমার বাবা জিনা গো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছোটখাটো একজন ব্যবসায়ী। হযরত আবু বকর তিনি মক্কা নগরের মধ্যে রে বাবা, তিনি ছোটখাটো একটা ব্যবসা করতেন। হযরতে আবু বকর রাত্রিবেলা ঘুমায়া গেলেন বন্ধু, হযরতে আবু বকর ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে বাবা, আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি হাসাহাসি করে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর তিনি স্বপ্নে দেখেন আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি এবং হাসাহাসি করে। সুবহানাল্লাহ কোন। এই যে নাচানাচি আর লাফালাফি করে, এটার মধ্যে রহস্য আসেনি বন্ধুরা রে আমার, ও আমার নবীর প্রেমিকারাও অন্তরের কানটা দিয়া শুনবেন গো, হযরতে আবু বকর যেই মাত্র দেখলেন গো আসমানের চন্দ্র এবং তারকা হযরতে আবু বকরের কুলের মধ্যে আইসা নাচানাচি লাফালাফি করে, বন্ধু ও নবীর প্রেমিকেরা গো, হযরতে আবু বকরের তো কোনো কিছু ভালো লাগে না, হযরতে আবু বকরের গো খাদ্য ভালো লাগে না রে বাবা, হযরতে আবু বকরের ঘুমাইতেও ভালো লাগে না, হযরতে আবু বকরের রে কোনো কিছু শান্তি লাগে না রে বন্ধু। দেখবেন বাবা, খুব মনোযোগ অন্তরের কানটা দিয়া শুনবেন, আমরা যখন রাত্রেবেলা ঘুমের ঘরে যাই রে, যদি কোনো আশ্চর্যজনক স্বপ্ন দেখি রে বাবা, দেখবেন সকালবেলা উইঠা মনটা কেমন কেমন জানে করে। কথা কোন ঠিক না বে ঠিক? দেখবেন মনটা কেমন কেমন জানে করে গো, মনটা কেমন কেমন জানে আনসান আনসান করে রে বন্ধু। এবার হযরতে আবু বকর যেই মাত্র স্বপ্ন দেখলো আসমানের চন্দ্র এবং তারকা রে বন্ধু, হযরতে আবু বকরের কোলের মধ্যে আসলেন রে বাবা, হযরতে আবু বকরের তো কোনো কিছু শান্ত লাগে না, হযরতে আবু বকরের কোনো কিছু ভালো লাগে না গো, হযরতে আবু বকরের মনটা কেমন মলিন মলিন, হযরতে আবু বকরের মনের মধ্যে গো কোনো শান্তি নাই রে বন্ধু। এবার হযরতে আবু বকর ব্যবসার উদ্দেশ্য করে রাস্তা দিয়া যাই মাত্র রওনা হয়েছে, হযরতে আবু বকরের এমন মলিন চেহারা দেখা গো একজন পাদ্রী ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর তোমার মনটা এত খারাপ কেন, তোমার মনটা এমন মলিন কেন রে? ও আবু বকর, আমি তো তোমারে প্রায় সময় দেখি, তোমার মনটা তো হাসি খুশি থাকে, আজকে কেন তোমার মনটা এমন রে? ও নবীর সাহাবী আবু বকর, তোমার মনটা কেমন এমন এমন করে রে বাবা, তোমার মনটা এমন মলিন মলিন কেন? হযরতে আবু বকর নাক দিয়ে কই, পাদ্রী গো, ও পাদ্রী সাহেব জানেন নি কি হইছে? ওই পাদ্রী সাহেবরে বলেন। পাদ্রী সাহেব কি চিনছেন রে বাবা? পাদ্রী সাহেব হলো খ্রিস্টানদের একজন বড় আলেম।
মুসলমানদের মধ্যে যেমন কইরা রে বিরাট বড় বড় আলেম থাকে রে বাবা, মুসলমানদের মধ্যে যেমন কইরা মুফতি মুহাদ্দিস থাকে, মুসলমানদের মধ্যে গো যেমন কইরা বড় বড় আলেম থাকে রে বাবা, খ্রিস্টানদের মধ্যেও তো আলেম আছে, কথা কোন ঠিক না বে ঠিক? ওই পাত্রীর সাথে রে হযরতে আবু বকর দেখা হয়ে গেল। হযরতে আবু বকর ডাক দিয়া কই, পাত্রী সাহেব আমার মনটা কেন খারাপ জানেননি, আমার মনটা কেন শান্তি নেই জানেননি, আমার চেহারাটা কেন মলিন মলিন জানেননি? ওই পাত্রী ডাক দিয়া কই, আবু বকর, ও আবু বকর কি হয়েছে তোমার, তুমি আমাকে খুলে বলো। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ও পাদ্রী সাহেব গো, আমি যেই মাত্র রাত্রেবেলা ঘুমাইলাম, আমি যখন ঘুমের ঘরে গেছি গো, আমি যেই মাত্র ঘুমাইলাম গো, ঘুমের ঘরে আমি দেখতেছি আমার কুলের মধ্যে আসমানের চন্দ্র এবং তারকা আইসা নাচানাচি লাফালাফি করে। কিন্তু এই স্বপ্নটা দেখার পরে থেকে গো পাদ্রী সাহেব আমার কোনো কিছু ভালো লাগে না, আমার কোনো কিছু শান্তি লাগে না। এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি কেমন করে জানবো? ওই পাত্রী ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি জানতে চাও, এই স্বপ্নের ব্যাখ্যা যদি রে তুমি আবু বকর জানতে চাও গো, এই স্বপ্নের ব্যাখ্যা এই মক্কানগরীর কোনো পাদ্রী সাহেব দিতে পারবে না। এই স্বপ্নের ব্যাখ্যা রে এই মক্কা শহরের কোনো পাদ্রী সাহেব দিতে পারবে না রে আবু বকর। এই স্বপ্নের ব্যাখ্যা যদি দিতে চাও একজনের কাছে যেতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, পাদ্রী সাহেব কার কাছে গেলে এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে পারবো, কার কাছে গেলে এই স্বপ্নের ব্যাখ্যা আমি বুঝবো? ওই পাদ্রী সাহেব ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা যদি তুমি জানতে চাও যাইতে হবে একজনের কাছে। বলে আবু বকর কই, কার কাছে যাইতে হবে? ওই পাদ্রী সাহেব ডাক দিয়া বলেন, ও যার নাম তাওরাতে, যার নাম ইনজিলে, যার নাম জবুরে রে বাবা, যার নাম কোরআনে আছে, তুমি তার কাছে যাইতে হবে। তুমি যদি তার কাছে যাইতে পারো তাহলে তুমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে পারবাও। আবু বকর ডাক দিয়ে কই, পাদ্রী সাহেব, ও পাদ্রী সাহেব আপনি কার কথা বলছেন আমি তো বুঝতে পারতেছি না, আপনি আমাকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে বলুন। ওই পাদ্রী সাহেব ডাক দিয়ে কই, হে আবু বকর তুমি কি বোঝো না রে আবু বকর, তুমি যদি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে যাইতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। আর একটু জবান খুলে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, পাদ্রী সাহেব গো, ও পাদ্রী সাহেব এটা আপনি আমারে কি শুনাইলেন? আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে দেখতে পারি না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে তো আমি পছন্দ করি না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা শুনলে গো আমি আবু বকরের কেমন কেমন লাগে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইতে পারবো না। ওই পাদ্রী সাহেব ডাক দিয়ে কই, আবু বকর রে, ও আবু বকর তুমি যদি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে তোমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাওয়া লাগবে। লাগজিনি আগুন? হ্যাঁ, যে মুহাম্মদের দেখলে হযরত আবু বকর এমনকি মক্কা নগরীর কেউ আমার নবীরে বিশ্বাস করে না। এখন হযরত আবু বকর এমন এক স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা কোনো পাদ্রী সাহেব দিতে পারতেছে না। এই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে হয় যেতে হবে কার কাছে? দয়াল নবীর কাছে। কথা কোন ঠিক কিনা? এখন লাগে গেছে কেন আগুন? জালা জোরাইনা কইতাম নেই, কইতাম জালা জোরাইনা জালা জোরাইনা রে, জালা জোরাইনা জালা জোরাইনা রে, ভিতরে নাই গাছের আগুন, আরে ভিতরে লাই গাছের আগুন, নবীর প্রেমের জালা রে
জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। সকলে জবান খুলা কন্যা আল্লাহু আকবার। বন্ধু যে মাত্র পাদ্রী সাহেব বললেন এই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে চাও তোমাকে যেতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে। এবার হযরতে আবু বকর রে তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। এবার হযরতে আবু বকর বলে, পাদ্রী সাহেব ঠিক আছে, আমার এই স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে, আমি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাব। এবার হযরতে আবু বকর গো আমার দয়াল নবী মায়ার নবীর কাছে আসার জন্য গো হযরতে আবু বকর রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার বল। বন্ধু আমার নবীর প্রেমিকেরা গো এবার যেই মাত্র হযরতে আবু বকর আসতেছে, আস্তে আস্তে বাবা গো আমার দয়াল নবীর কাছাকাছি আসলেন। আয়েশা দেখে আমার মায়ের নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি তিনার মনিবের সাথে একটা প্রেমের কালেকশন লাগায়া মুরাকাবার মধ্যে বসে আছেন। বন্ধু ও নবীর প্রেমিকেরা গো এবার যেই মাত্র হযরতে আবু বকর আসলেন দেখতাছে রে বাবা রে আমার মায়ের নবীর চক্ষুটা বন্ধ, আমার দয়াল নবী চক্ষু বন্ধ কইরা মাওলার সাথে একটা প্রেমের কানেকশন লাগায়া দিয়েছে। যে মাত্র হযরতে আবু বকর ওই আমার নবীর কাছে আসলেন গো আমার নবী কই আবু বকর তুমি বসো, তুমি বসো। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই কি রে কি ব্যাপার আমি তো বুঝলাম না, আমার যে আমি যার কাছে আসলাম তিনি তো চক্ষু বন্ধ করে রাখছে, তিনার তো চক্ষুটা বন্ধ রে, তিনি কেমন করে দেখলো আমি আবু বকর আসলাম, এমন করে চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেল। যেই মাত্র হযরতে আবু বকর গো এমন চিন্তা ভাবনা করতেছেন গো আমার মায়ের নবী ডাক দিয়ে কই আবু বকর ও আবু বকর তুমি জানো নি আমি মায়া আর নবী শুধু এটা নয় রে, আমি দয়ার নবী শুধু এটা নয়, তোমার মনের মধ্যে কি জল্পনা ডল্পনা করতেছে এটাও আমি জানি। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর রে তোমার মনের মধ্যে কি আছে এটাও আমি নবী জানি। ও আবু বকর তুমি কি চিন্তা করতেছো এটাও আমি জানি। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর ও আবু বকর তুমি কিসের জন্য আসছো এটাও আমি জানি। আল্লাহু আকবার বল। হযরতে আবু বকর কই কিরি উনি তো চক্ষু বন্ধই করে রাখছে, আমি আসলাম চক্ষু খুললো না, ডানে বামে কেউ নাই, আমাকে বলতেছে আবু বকর তুমি বসো। এবং এই কথা যখন বলছে আমি চিন্তা করতেছি কিরে উনি আমাকে কিভাবে দেখলো, এমন করে যখন হযরত আবু বকরের মনের মধ্যে চিন্তা চেতনা তখন আমার নবী ডাক দিয়ে হে আবু বকর তুমি আমার কাছে কেন আসছো, কি স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছো এটাও আমি মায়ের নবী জানি। আল্লাহু আকবার বল। দেখবেন আমরা যদি কারো কাছে যাই কোন প্রস্তাব নিয়ে যদি কারো কাছে আমরা যাই, এখন যাওয়ার পরে যদি লোকটা যদি আমাকে বলে হ্যাঁ তুমি কেন আসছো আমি জানি, দেখবেন নিজেকে একটা আশ্চর্যজনক মনে হবে কিরে আমি তো বললাম না কিন্তু কেমনে জানলো, ঠিক না বে ঠিক। যেই মাত্র আমার নবী হযরত আবু বকরকে এই কথা বলছেন হযরত আবু বকরের পশমগুলা দাঁড়ায় গেছে এবং শরীরটার মধ্যে কেমন একটা প্রকম্পিত সৃষ্টি হয়ে গেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি তো আপনার কাছে কোনো কিছু বললাম না গো নবী, আপনি কেমন কইরা জানলেন, আপনি কেমন কইরা বুঝলেন। আমার নবী কই আবু বকর আমার জানার ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কোন। বন্ধু ও নবীর প্রেমিকেরা গো এবার যেই মাত্র হযরতে আবু বকর আমার নবী যেই মাত্র হযরতে আবু বকরকে এমন করে বলছেন আমার নবী ডাক দিয়ে কয়
হযরতে আবু বকর তুমি বসো। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার কাছে কিছু জানতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার কিছু জানতে হবে না, তুমি আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাও। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, ও আবু বকর, তুমি আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাও। যেই মাত্র হযরতে আবু বকর গো আমার মায়ার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলেন, হযরতে আবু বকরের চক্ষু দিয়া টপ টপ কইরা পানি পড়ে। হযরতে আবু বকরের গো চক্ষু বেয়ে বেয়ে পানি পড়ে। হযরতে আবু বকর কোনো কথা বলে না। হযরতে আবু বকর বন্ধু কোনো সারা শব্দ নাই গো। আমার নবী নাক দিয়ে গো, আবু বকর কি হয়েছে? তোমারে বলছি আমি নবীর দিকে তাকাই, তা আর কি দেখতে পাচ্ছ আমাকে বল দাও। হযরত আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ও রহমতের নবী, আপনি জানেননি যে এইমাত্র আপনি নবীর দিকে গো আমি আবু বকর তাকাইলাম, আমি দেখতে পাইলাম আপনার কপাল মুবারকের মধ্যে আল্লাহর নবুয়তের নূর মুবারক। সুবহানাল্লাহ কোন। আমার হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি কি প্রশ্ন করব? যেই মাত্র আপনার চেহারা মুবারকের দিকে আমি তাকাইছি, আমি দেখতেছি আপনার চেহারা মুবারকের মধ্যে আল্লাহ পাকের নবুয়তের নূর মুবারক। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র হযরতে আবু বকর গো আমার মায়ের নবীর চেহারা মুবারকের মধ্যে দেখলেন, এবার হযরতে আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও দয়ার নবী গো, আমি আবু বকর অনেক বেয়াদবি করছি, আমি আবু বকর গো অনেক ভুল করেছি গো নবীজি, আমি আপনাকে চিনতে ভুল করছি। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর এমন করে ঈমান আনয়ন করলেন রে বাবা। এই জন্য বলি বাবা, ঈমান আনার দরকার আসেনি। কুদ্দুরান লইব নাকি আনার মতো আনতে হবে? জবান খোলা কোন আনার মতো আনতে হবে নি? ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। আরে নামাজ রোজা হো যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো। ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। আরে যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদের রাসূল, যাহার প্রেমে আল্লাহ তাআলা বানায়াছেন তামাম কুল। ঠিক কিনা? আরে যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদের রাসূল, যাহার প্রেমে আল্লাহ তাআলা বানায়াছেন তামাম কুল। ফেরেশতাদের নিয়ে মাওলা দুরূদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে মাওলা দুরূদ পড়েন সর্বদা। সবার আগে নবীজিকে চিনো। ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। সকলে জবান খুলা কোন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ বাবা। হযরতে আবু বকর যে স্বপ্ন দেখলো, তার কুলের মধ্যে চন্দ্র এবং তারকা আসছে, এটাও আল্লাহর একটা হাকিকত। কথা কোন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর এমন একটা স্বপ্ন দেখব এবং আমার মায়ের নবীর কাছে হযরতে আবু বকর যে কোনো বিনিময়ে আসবে, আর হযরতে আবু বকর ঈমান আনয়ন করবে। এ সব কিছু খেলা সাজাইছে কে? কে সাজাইছে? আল্লাহ সাজাইছে। ঠিক না বেঠিক? আর একটু জবান করে কোন ঠিক না বেঠিক? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
দেনা পিয়ে না শাফিয়ে না মাওলানা আল্লাহুম্মা সাল্লি হেরে ময়ূরনার জয়নাল তুমি জয়নাল ময়ূরনাও হায়রে তুমি জয়নাল ময়ূরারে গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরের কান্ডা দিয়ে শুনবেন গো ও আমার নবীর প্রেমিকেরা গো আমরা শুনলাম হযরতে আবু বকর কেমন কইরা ঈমান আনছে এখন জানার দরকার আসেনি হযরতে উমর কেমনে ঈমান আনছে জানার দরকার আসেনি রে বাবা অন্তরের কান্ডা দিয়ে শুনবেন গো ও আমার নবীর প্রেমিক হযরতে উমরের এমন পাওয়ার ছিল রে বাবা হযরতে উমর যে এইমাত্র রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতেন হযরতে আবু বকরের ভয়ে অন্য কোনো মানুষ কথা বলতো না অন্য কোনো মানুষ কোনো সারা শব্দ দিত না হযরতে উমরের ভয়ে গো রাস্তা দিয়ে চলতেন হযরতে উমরের ভয়ে ওই শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না তাহলে ওই উমরের পাওয়ার আছে কিনা বন্ধুরে আমার ও আমার নবীর প্রেমিকারাও অন্তরের কান্ডা দিয়ে শুনবেন গো হযরতে উমর কেমন ছিলেন হযরতে উমরের পাওয়ার কেমন ছিলেন রে বাবাও হযরতে উমর ছিল খাত্তাবের ছেলে উমর সেই উমরের পাওয়ার থাকারই কথা কোন ঠিক না বে ঠিক বন্ধুরে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ গো ও মায়ার আল্লাহ গো এই ইসলামের জন্য আপনি হয়তো আবু জাহিল্লারে কবুল করেন নয়তো খাত্তাবের ছেলে উমরকে কবুল করেন যেই মাত্র আমার নবী দোয়া করেন গো আমার নবীর দোয়া কি বিফলে যাইবনি রে বাবা বন্ধু ও নবীর প্রেমিকেরা গো এবার হযরতে আবু জাহিল্লা কি করলো জানেননি এবার আবু জাহেল তিনি একটা সমাবেশ সাজাইলো এই সমাবেশ সাজাইয়া হযরতে আবু জাহেল ডাক দিয়া কয় আব্দুল্লাহর বেটা রে মুহাম্মদের কল্লা যে আনতে পারব তারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এবং 100 উট দেওয়া হবে নাউজুবিল্লাহ কোন বন্ধুরে ওই আবু জাহিল্লা ডাক দিয়া বলেন যে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লাটা আনতে পারবে তারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এবং 100 উট দেওয়া হবে এবার কেউ দাঁড়ায় না রে বাবা কেউ দাঁড়ায় না হযরতে উমর ডাক দিয়া বলেন আমি পারব এবার হযরতে উমর হাত তুললেন রে বাবা যেই মাত্র হযরতে উমর হাত তুললেন ও আমার বন্ধু অন্তরের কান্ডা দিয়া শুনবেন গো হযরতে উমর যেই মাত্র হাত তুললেন আবু জাহিল্লা কই উমর তুমি পারবানি উমর কই না পারার কিছু নাই আমার বাপের নাম হলো খাত্তাব আমি খাত্তাবের ছেলে আমার পক্ষে সবই সম্ভব কি কয় আবু জাহিল্লা কইতাছে হযরতে উমরকে হে উমর তুমি যে হাত তুলছো পারবানি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাল্লাটা এনে দেওয়ার জন্য এবার হযরতে উমর বলে হ্যাঁ পারবো না কেন আমি তো খাত্তাবের ছেলে উমর আমার দ্বারা কোনো কিছু অসম্ভব নয় আমার দ্বারা সবই সম্ভব এবার কি করলো হযরতে উমর তরবারি নিয়ে রওনা হয়ে গেল আমার নবীরে মারার জন্য নাউজুবিল্লাহ কোন বন্ধুরে আমার ও আমার নবীর প্রেমিকেরাও অন্তরের কান্ডা দিয়ে শুনবেন ও নবীর
প্রেমিক এবার যেই মাত্র হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই মাত্র তরবারি নিয়া যাইতাছেন, যাইতে যাইতে একজন পাত্রীর সাথে দেখা হয়ে গেল। ওই পাত্রী ডাক দিয়ে ওমর, ও ওমর তুমি কোথায় যাও? বন্ধুরে ও নবীর প্রেমিকেরা গো, এবার হযরত ওমর ডাক দিয়া কই, আপনি কি শুনছেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে চুনকালি দিচ্ছে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের মধ্যে কেমন করে চুনকালি দিতেছে? আমাদের ধর্মের মধ্যে রে, আমাদের ধর্মের মধ্যে মিথ্যাচার প্রচার করছে। নাউজুবিল্লাহ কোন। হযরতে আবু বকরের সাথে যেমন পাত্রীর সাথে দেখা হয়েছে, হযরতে ওমরের সাথেও দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওই পাত্রী সাহেব বলতেছে, হে ওমর তুমি কোথায় যাও? ওমর বলে, আপনি কি জানেন না আমাদের ধর্মের মধ্যে চুনকালি দিচ্ছে, আমাদের ধর্মের মধ্যে মিথ্যাচার প্রচার করছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আনার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ কোন। ওই পাত্রী সাহেব ডাক দিয়ে কয়, হে ওমর, মুহাম্মদের কল্লা ফালানোর আগে তুমি তোমার ভগ্নিপতি এবং তোমার বোনের কল্লাটা আলাদা করো। তো পাদ্রী সাহেব কেন? বলে, তুমি কি জানোনি তোমার বোন আর তোমার ভগ্নিপতিরা ওই মুহাম্মদের কাছে ঈমান আনয়ন করছে। বন্ধুরে ও আমার নবীর প্রেমিকেরা গো, এবার যে মাত্র হযরত ওমর এই কথা শুনলেন, হযরত ওমর দরমাইরা তার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়া কই, পাদ্রী সাহেব গো, ও পাদ্রী সাহেব, আপনার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আগে আমার বোনের আর ভগ্নিপতিদের আমি কি করব? মাথাটা আলাদা করব। বন্ধু ও নবীর প্রেমিকেরা গো, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনের ঘরের দিকে দৌড় মারলেন। যাইতে যাইতে দেখে রে বাবা, হযরত ওমরের বোনের দরজাটা নক করা। যে মাত্র ঘরের মধ্যে গেলেন রে বন্ধু, যায়া দেখতেছে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে আর পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেই মাত্র হযরত ওমর শুনলেন গো, হযরত ওমর এবার কোনো কথাবার্তা বলে নাও। বন্ধুরে হযরত ওমর ওই মধুর সুরে কোরআন তেলাওয়াত শুনেন, হযরত ওমর কোনো কথাবার্তা বলে নাও। এবার হযরত ওমর বলেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনলে শুনবে নাও, আমার আগে আমার বোনের এবং ভগ্নিপতিদের মাথাটা আলাদা করতে হবে। বন্ধুরে ও নবীর প্রেমিকেরা গো, এবার হযরত ওমর ওই দরজাটারে নক কইরা বাইঙ্গা ভিতরে ঢুকছে। হযরত ওমর যেই মাত্র ঢুকলেন গো, হযরত ওমরের বোনে কি করছে জানেননি? ওই কোরআন শরীফটারে হযরত ওমর যেন না দেখে, হযরত ওমর যেন কোরআন শরীফটারে না দেখে, ওই কোরআন শরীফটারে কাপড় দিয়া পেঁচায় পোঁচায় আড়াল করে দিছে। এই জন্য বন্ধু ও নবীর প্রেমিকেরাও অন্তরের কান্না দিয়া শুনবেন গো, অন্তরের কান্না দিয়া শুনবেন, নবীর মহব্বত দিয়া শুনেন। যেই মাত্র হযরত ওমর দেখলেন কি যেন বনে লুকাইতাছে, এবার বোনরে ডাক দিয়া কইব, ও বোন তুমি কি লুকাইতেছ, কি লুকাইতেছ রে বোন? এবার বোন তো আর বলে না। হযরত ওমর কেমন পাষাণ ছিলেন রে বাবা। এবার হযরত ওমর তার বোনকে এমন ভাবে টর্চার করতেছে, এমন ভাবে বন্ধু হযরত ওমর তার বোনরে মারে, কিন্তু তার বোন তো কোনো প্রতিবাদ করে না, হযরত তার বোন তো কোনো প্রতিবাদ করে না। হযরত ওমর তার বোনরে মারে আর বলে গো, বল নবীর ঈমান ছাড়বিনি, বল যে মুহাম্মদের কালিমা পড়লি এই মুহাম্মদের কালিমা ছাড়বিনি। নাউজুবিল্লাহ কোন।
হযরতে উমরের বনে ডাক দিয়া বলেন গো ও ভাই আমার জীবন দিতে পারি কিন্তু ওই মুহাম্মদের কালিমা জানতে পারি না। হযরতে উমর ডাক দিয়ে বলেন হে তুই বল তোরে যে এতভাবে আমি টর্চার করছি এমন করে মারতেছি তুই বল ওই মুহাম্মদের কালিমা তুই ছাড়বিনি। এবার হযরতে উমরের বোন ডাক দিয়ে বলেন ভাই আমার দেহ থেকে যদি আমার কলিজাটাকে বের করে ফেলা হয় তারপরেও ওই মুহাম্মদের কালিমা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। বন্ধুরে আমার এবার হযরত ওমর ডাক দিয়ে কয় কিরে বোন কি এমন পাইলি রে ওই মুহাম্মদের কালিমার মধ্যে কি এমন পাইলি আমারে বলস না আমার একটু শোনাস না তোরে আমি এমন কইরা টর্চার করি রে বোন তারপরেও তুই মুহাম্মদের কালিমা ছাড়তে পারস না তারপরেও তুই মুহাম্মদের কালিমা ছাড়স না কি এমন পাইছস তুই আমারে বল। এবার বনে ডাক দিয়া কই ও ভাই গো আপনি যদি এই মুহাম্মদের কালিমা যদি এই মুহাম্মদের মুজিজার কোরআন যদি শুনতে চান তাহলে আপনি একটা কাজ করেন আপনি আগে উযু করে আসেন গোসল করে আসেন তারপরে আমি আপনাকে এই মুজিজার কথা বলবো কেন আমি ঈমান ছাড়তেছি না কেন আমি মুহাম্মদের উপর থেকে ঈমানটারে আমি বাদ দিতে পারতেছি না। হযরত উমর তিনি আবার গোসল করতে গেলেন হযরত উমরকে গোসল করাইলেন হযরত উমরকে গোসল করাইলেন উযু করাইলেন হযরত উমরকে আইনা কি করাইলেন কোরআন শরীফের সামনে বসাইলেন। এবার যেই মাত্র কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলেন হযরত উমরের বোন যেই মাত্র কোরআনে পাকের তেলাওয়াত শুরু করলো হযরত উমরের চোখ দিয়া রে বাবা বায়া বায়া টপ টপ করে পানি পড়ে হযরত উমরের চক্ষু দিয়া রে বন্ধু চোখ টপ করে পানি পড়ে। হযরত উমরের বোন ডাক দিয়া কই ভাই ও ভাই কি হয়েছে আপনি এমন করে কান্দেন কেন আপনি এমন করে চোখের পানি কেন ফালান এখনো তো আমি আপনারে নিয়ে যাই নাই যেই নবীর কাছে ঈমান আনছি এখনো তো আমি আপনারে নিয়ে যাই নাই গো যে আসল মুজিজা কোনটা আসল রহস্য কোনটা আপনি তো শুধু কোরআন দেখলেন আপনি তো শুধু কোরআনের বাণী শুনলেন। এবার হযরত উমর ডাক দিয়ে বোন রে ও আমার বোন যে কোরআনে তো মজা লাগে রে না জানে যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে ওই নবী জানে কেমন সুন্দর এবার আমার লয়া যাও ওই নবীর কাছে লয়া যাও। এবার হযরত উমরের বোন ওই আমার নবীর কাছে লয়া গেলেন যেই মাত্র লয়া যাইতাছেন হযরতে আবু বকর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ হযরত ইয়া রাসূলুল্লাহ উমর আইতাছে আমার নবী কো আবু বকর তুমি বসো। এবার যেই মাত্র হযরতে আবু বকরে বসাইলেন হযরতে ওমর আমার নবীর কাছে আসলো আয়েশা আমার নবীর কদম মুবারকের মধ্যে বসলো রে বাবাও। হযরতে উমর আমার নবীর কদম মুবারকের মধ্যে আসলেন হযরত উমর আমার নবীর কদম মুবারকের মধ্যে আয়েশা বসলেন বৈশা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি আপনার জীবনে কোনোদিন দেখি নাই আমি আপনার না দেখা গো নবীজি কত বেয়াদবি করছি কত অন্যায় করছি ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।